আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাইতে দাও। এখন ঘুমের সময়? আমি তোমার স্বামী, সারাদিন কাজ টাজ করে আসছি, এখন আমার স্ত্রীকে নিয়ে একটু আদর যত্ন করবো। দেখো, সবসময় ভালো লাগে না এত। আহা, তোমার না ভালো লাগতে পারে, কিন্তু আমার তো ভালো লাগে। আমি স্ত্রীকে আদর করবো না, কে করবে? স্বামী তো করবে। এত আদর ভালো লাগে না, এত তোমার লাগে কেন? এই বয়সে এত কি লাগে? আহা, তুমি আমার বউ, আমি তোমাকে বিয়ে করে এনেছি, আমারই তো লাগবে, অন্য কারো লাগবে? আর তুমি আমাকে আদর করো না কেন? তুমি 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 কি বুড়ো হয়ে গেছো? দেখো, আমার ভালো লাগে না প্রতিদিন, তাও একবার দুইবার না, 4-5 বার। এভাবে কি সহ্য করা যায়? কি যে বলে, হ্যাঁ? 4-5 বার তুমি সহ্য করতে পারো না? শোনো, অত কথা বাদ দাও, আমার না খুবই আজকে পেরেশান লাগছে। আসো একটু। দেখো, আমার কিন্তু শরীরটা ভালো না। আহা, ঠিক হয়ে যাবে, এটা করলে একদম ঠিক হয়ে যাবে। লক্ষ্মীটি, আসো 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 আসো। আর কিন্তু চাইবে না। আচ্ছা ঠিক আছে, পরে বোঝা যাবে, এখন আমরা কাজ করে দেবো। ছাড়ো তো, অসহ্য। আমি আর পারতেছি না, প্রচুর ব্যথা করতেছে আর ঝালাপোড়া করতেছে। আহা, তুমি পারছো না, কিন্তু আমার তো হলো না। নাও, তোমার হওয়ার দরকার নেই। এত লাগে কি জন্য? তোমার বয়স হিসেবে মানে দিন দিন আরো বেশি বাড়তেছে। হায় হায়, এটা বয়সেরই দোষ, এই শেষ বয়সে এটা হয়। আচ্ছা শুন শুন, আর বেশিক্ষণ না, আর 5টা মিনিট প্লিজ। বললাম না আমি আর পারবো না। ও, তুমি শেষ সময়টার মধ্যে তুমি যদি এমন করো তাহলে কেমন লাগে? একটু 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 আসো। আমি কিছু করতে পারবো না। সরো। দেখো, হ্যাঁ, আমার মেজাজ খারাপ করো না। ওই সোজা আঙুলে ঘি হয় না, যেন একটা কথা আছে না, আঙুল বাঁকা করতে হয়। তুমি আমার স্ত্রী, আমি তোমাকে জোর করে করলেও কিন্তু অন্যায় হবে না। তুমি যদি সমাজের লোক, সারা দেশের লোক ডাক দাও, কিচ্ছু হবে না আমার। আমি ঠিকই করবো এখন। তার মানে তার মানে দেখো, তার মানে ছাড়ো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি ব্যথা পাচ্ছি তো, ছাড়ো। এমন একটা সমস্যা, কারো কুয়া পারতাছি না, কি করব? ওস্তাদ, কি হয়েছে ক? হ্যাঁ, কাঁপাচ্ছেন কে ওস্তাদ? আচ্ছা তুই তো আমার ওস্তাদ ডাকস, তাই না? হ্যাঁ। আজকে আমি তোর ওস্তাদ ডাকতাছি, তুই আমার একটা ভালো পরামর্শ দিতে পারবি? কি পরামর্শ ওস্তাদ? কমু তোরে সার্গিত তুই ওস্তাদ হয়ে কেমনে কই, তারপরে কইতাছি। আরে, বলেন। আজকে আমি তোর সার্গিত, তুই হ্যাঁ। আমার ওস্তাদ। হ্যাঁ বলেন। ওস্তাদ, আমার একটা ভালো পরামর্শ দেন। পরামর্শ রইল, আমার বউ, আমি যখন কাজে যাই, তার লগে মিশতে যাই, তার আদর করতে যাই, যখন লোড চলতে থাকে, আমার লোড নিতে পারে না, ঠিক আছে, আমার ধাক্কায় ফেলা যায়। আচ্ছা, এই ধাক্কায় ফেলালে তখন আমার শরীরে পুরো উত্তেজিত উইঠা রয়েছে, এই পড়বো ভাব, ওই সময় যদি ফালা যায় তখন আমার অবস্থাটা কি হয়? হ্যাঁ, আমি তখন কি করুম বলতো? আমি তো কারোর কাছে যাইতে পারি না। এখন যদি কারোর কাছে যাই, তাহলে সমাজের সমস্ত মানুষ কইব এই লোক লুচ্চা, যে কোনো মানুষ যে কোনো ছেড়ে পাইলে কামবাড়ি করে দেয়, তাই না? ওস্তাদ, এটা টেনশন করেন না, আমি একটা ভালো একটা পরামর্শ দিই। কি পরামর্শ? পরামর্শটা হচ্ছে, হ্যাঁ। আপনি একটা মাল ভাড়া করে আনেন, বা আমি ভাড়া করে দেই, হ্যাঁ। আপনি ওইটার কাছে যান, তখন দেখবেন যে সব ঠিক আছে। হয়নি, আমি তো জীবনে কোনো মালমূল এইরকম যাইনি, ভাড়াও করিনি, আর এইসব জায়গা করিনি, আমি কেমনি জানি? আরে আমি দেবো ভাড়া করিয়া, আমি ভাড়া করে দেবো, ওই জায়গায় আপনি যাবেন। কিন্তু ঘটনা আছে, কি? আমার লোড নিতে পারবো তো? আরে পারবে না, কেন? 100-100। হ্যাঁ, আর আমি দেই, তারপর দেখেন লোড নিতে পারে কিনা, তখন দেখবেন যে ওই বউ তখন কবে যে আসো, আমি এখন লোড নেবো তোমার। ওই নিতে পারলে এইটারে বাদ দিয়ে দেবো। আমার তো দরকার লোড। হ্যাঁ, আমি যত মন ইচ্ছা আমি খালি ঘোড়া চালাবো, আমার ঘোড়ায় যত পর্যন্ত চলবো চলতেই থাকবো। আরে আপনার ঘোড়া খালি গিট 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 চলবে, এটা নিয়ে টেনশন করা লাগবে না। মাল আমি দেবো, আজকে যোগাযোগ করে দেবো নি। তাহলে ওস্তাদ, হ্যাঁ, টেনশন করার কোনো দরকার নেই। আমার এই উপকারটা করলে হ্যাঁ, আমি যে কি মন থেকে দেবো, দোয়া দেবো, আর আমি অনেক কিছু দেবো। ওস্তাদ, আমার এই কামটা করেছে। 100%। চলেন, টেনশন আছে আরো? এই পর্যন্ত টেনশন আছে, লোড দেওয়ার টেনশন নেই। কেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো শরীরের সমস্যা, ঠিক আছে? আর
দুইটি কষ্ট পৃথিবীর মধ্যে, একটা হলো পেট আর একটা হলো চ্যাট। আর ঠিক আছে বাবা, আমি বলতেছি উস্তাদ যে আপনার এটা সমাধান করে দিব, সেই পরামর্শ তো দিলাম। এখন টিউশন নাই, মাল একটা ভাগ করে দিব, ওই মালে ইচ্ছে মতো দিবেন লোড, এক লোডেই দেখবেন যে আপনি ঠান্ডা। উঠি তো চাই। আছে আছে, ওই নদী নামে একটা মেয়ে আছে না, সেটা দিব আপনাকে। হ্যালো কারা সুজন, এই যে ফোন দিছস কি লাগে রে? হ্যাঁ, তুই যে কালকে এসে আমার কাছে থাইকে যে গেছস, টাকাটা কি দিয়ে গেছস? আমারে কি কইছস? সুমকি চিন্তা করো না, তোমার আমি টাকা যাইতে কাল দিয়ে যাবো। যখন নাকি শেষ হয়ে গেছে তখন চুপচাপ করে চলে গেছস, একটা টাকা টুকে দাস নাই। আজকে আবার কি লিগে আসবি? আজকে আমার কাছে আইলেও আমি দিব না। হ্যাঁ, ফাইজলামি শুরু করছো। হ্যাঁ, আমারটা কি সরকারি পাইছো যে আমি খুশি আমার নিয়ে যাবা? জীবনে দিতাম না। আগে টাকা নিয়ে আসবি, টাকা আমার হাতে দিবি, তারপরে কাজ করবি। আজকে টাকা ছাড়া কোনো কাজ কাম করুম না। কি কইলি? অন্যজনের কাছে যাবি? দেহি আমি চমকে বসে থাকতে তুই অন্যজনের কাছে কেমনে করে যাস? আয় আজকে তুই খালি নেই, এই পাড়ায় আজকে আই তো ঠ্যাং বাইরে ভেঙে গেলাম আমি। রাখ ফোন, আর ফোন দিবি না। টেহা যদি থাকে তাহলে আসিস, আর আসা কিন্তু আসিস নে। টেহা ধর মুরুদ নাই, কাম মারাইবার আসে না, কাম মারাইবার আসু যত সব। আবার কেরা ফোন দিল? অচেনা নাম্বার। হ্যালো, কি হয়েছে? ও, তুমি কাছে থাকতে মন চায়? এ আমার সময় তো কিছু ধারণা আছে। 1 ঘন্টা, ওই 1 ঘন্টা আমার সুরসুরি ভাঙবো না, বুঝোস নাই কি কইছি? পাক্কা 3 ঘন্টা যদি পারস তাহলে আমার কাছে আসি। 3 ঘন্টা টাকা দিবি 3000, বেশি না। আচ্ছা ঠিক আছে, যদি পারস তাহলে আসিস, আর যদি না পারস তাহলে আসার দরকার নাই। আমি আবার কিন্তু সবার কাছে যাই না। হ্যাঁ পারবি? এই 1 ঘন্টা কথা কস? শেষ আছে 1 ঘন্টা, আমি কি করব রে? ওই 1 ঘন্টা আমি সুরসুরি ভাঙবো না। আচ্ছা ঠিক আছে, তুই 3 ঘন্টা পারস তাহলে আসিস, আর না পারলে কিন্তু ফোনটার কিছু দিস না। তো এমনি কিন্তু মাথা মতো গরম আছে, এক কারে পানি যায় মাথায় ঠেকছে, কখন দিন টস টস করে পড়বো। রাখ ফোন। কি রে চুমকি? আপনি যে আমি খুঁজতেছি এটা আবার কে? হ্যাঁ, এইটি এই আমি এই চুমকির কথা কইছি যে। নদী চমকি। হ্যাঁ দোস্তাদ। হ্যাঁ। হ্যালো, আমি শাকিল পিন্টু। এটা বন্ধু কি আবার? নদী, এই যে কাস্টমার, ঠিক আছে, এ বিয়ে করছে, সে বউ একটু লোট টানতে পারে না। তা আমি কইছি যে ওস্তাদ, ইনি কিন্তু আমার ওস্তাদ, যে লোট টানা মাল আমি দিব আপনারে। কি বলিস? হ্যাঁ চলেন, এই তো আমি তোর কাছে নিয়ে এসেছি। যা তুই যে কি বুইড়া ধরে ধরে নিয়ে আসছ? হ্যাঁ, এই এই লোক কি আমার লোট নিয়ে পারবো? তোর মতো তরসা জাতি নিয়ে আসা পারছ না? এই যে মানুষ যাতে শৈল দেখা আর এই দেখা বিচার করেন না, শৈলের ভিতরটা দেখা বিচার করতে হইব। হ্যাঁ, আজকে বুইড়া কয়ে ফেলিলেন। এ রে, বুইড়া রে বুইড়া, তো নাকি কুসি কমু? তুমি কি 16 বছরের কুসি? তো তোমার আমি কুসি কমু? শুনেন, আপনার কথা আমি শুনছি। আপনি যে পদবি 3 ঘন্টা, হ্যাঁ আমি মানি, কিন্তু আপনি আমার পদবি জানেন 5 ঘন্টা। 5 ঘন্টা? হ্যাঁ। 5-6 ঘন্টায় আমার দ্বারা কিচ্ছু না, বুঝো নাই কি কইছি? এই যে ওস্তাদ, আমি চলেন কইছি না? প্রমাণ হয়ে যাক, কত টাকা লাগবে বলেন। হ্যাঁ, ঘন্টা প্রতি 1000। মাত্র ঘন্টা প্রতি বলে 1000। আপনার ঘন্টা প্রতি আমি 10,000 দেবো। আপনি লোড নিতে পারবেন তো? হ্যাঁ তো 10,000? হ্যাঁ, হ্যাঁ পারুম। দেন, না পারলে কিন্তু আবার আমার বউয়ের মতো করেন না, বুঝছেন? বহুত পেরেশানে আছে আমি। চিন্তা করো না, না পালাই যে কাপড় আছে কে লাগা, কাপড়টা মুখের ভিতরে চেপে ধরে রাখুম, তাও লোট নিয়ে ছাড়মু। ওস্তাদ, আমি কইছি না? আপনি তো বাংলাদেশ খুঁজতেছে না, আমি খুঁজতাছি, বুঝছেন? আমি আবারও কইতাছি, দেখেন 3টা বউ আমার গেছে এরকম করে। এই 4র্থ বউটা আনছি, ভাবছিলাম টিকা পারবো, একটু গাঠ ঠিয়া ছিল যে না এটা লোড নিতে পারবো, দেখি এইটাও ফেল। এখন আপনি যখন কইতাছেন আমি আপনি নিয়ে গেছে, টাকার কোনো অসুবিধা নেই, আপনার গাঠটি বোঝায় টাকা দুমু, বুঝছেন? কিন্তু ঠাপ ঠিকঠাক মতো দুমু, এটা নিতে পারলে হয়। আগে যদি জানতাম যে আপনি এত লোড দিয়া পারেন, হ্যাঁ। বুঝছেন, তাহলে দুনিয়া বলে খালি আপনি খুঁজে এই বেড়াইতাম যে এই লোকটা আমার লাগবো, যে যে নাকি আমার লোডটা নিয়ে পারবো। আজকের পর থেকে এটা নিবেন, বুঝবেন? যখন ঠাপার ঠাপ দুমুনা কাপেছে তখন আপনি কইবেন যে আমার ছাড়বেন না, সারা জীবন আমারে খাওয়া পোষা বাড়ি গাড়ি সব আমার দিয়ে রাইখা দিবার চাইবেন। খাওয়া পড়ান আমার কোনো কিছুই লাগবো না, খালি 3-4 ঘন্টা দিলেই হয়। তাহলে চলেন, প্রমাণ না, হ্যাঁ। কথা না কাজে ওস্তাদ, প্রমাণ। ওস্তাদ, আস্তে। ভাই এই ওস্তাদ, ওরে বুঝান, ওরে বুঝা। ঠিক আছে, আমি হ্যাঁ, বেশি কথা কম না। চুমকি, তুই চিন্তা করো না, এই কিন্তু আমার ওস্তাদ, সেই লোড দিতে পারে। আর তুমি যদি লোড নিতে পারো তা তুমিও খুশি, আমার ওস্তাদও খুশি।
চলুক তাহলে। এরকম দুজনে চাপা দিতেছস না, যে পারে তাহলে তো খুব ভালো, আর যদি না পারে দুই জায়গায় বাইরে দেবে, এটা দেখা যাবে। এই যে আপনার লোক উপরের তলার কথা কই কমু না এখন, নিচ তলার কথা কমু এখন। কোন জায়গায় যাবো আমি তো চিনি না। হ্যাঁ ওই কোন জায়গায়? এই মোড়ার বুড়া তো বেশি ফাল পারতাছস রে। আই আজকে তোরে মজা দেখাইতাছি। আয় আয় যান, আরে, আয় তুই, আয়। যান। উস্তাদ, উস্তাদ গেলাম, আপনি টেক্কা মারি চলে আসেন। এবার দিছি আপনাকে লোডের মাল, যত ঝাঁকি অত লেখি। বইনি বললাম কিসে আমাকে তো সুশীল লিগা কেমন করতে মানে খেলা নামছি, হার জিতের খেলা এখানে। হ্যাঁ 3 ঘন্টা, হ্যাঁ দেখামু আজকা তোর 3 ঘন্টা, তোর 5 ঘন্টা ফাটা ফা করে দেবো। ঠিক আছে 5 ঘন্টা লাগে, তুই 10 ঘন্টা ফাদা ফাদা করে দিস। আইসো একটু কথাবার্তা কয়, একটু আদর আপ্যায়ন করবো, তারপরে শোনো সব কিছু হইব। ওই আসার পরে তো সব কিছু খুললে মূল্য দেই, দিয়ে হায় টস টস করে গুঁতা দিবি, গুঁতা দিয়ে চলে যাবি। 3 ঘন্টা দিলাম, 5 ঘন্টা দিলাম, তাইলে কি মজা আছে? তুই আমার আদর করবি, আমি তোর আদর করবো, তাইলে সে না মজা? কথাটা যুক্তি আছে, পছন্দ করলাম। পছন্দ করবি না? আমার নাম হচ্ছে চুমকি, কাজটা কিন্তু চুমকির মতো। একবার যে চুমকির আদর পাইছে না, সারা জীবনে সে চুমকিকে ভুলতে পারে নাই। তা কথার আন্দাজি বুঝতে পারতেছি। তাহলে চমকির কারিশমাটা আমি দেখবার চাই। অবশ্যই চুমকির কারিশমা দেখামো। চেনটা খোল। একটু আদর করতে দে, একটু আদর যখন করব, যখন নাকি উত্তীর্ণ যোজনাটা হইব, প্রথমে আদর করবো, তারপর আমার ভিতর তুমি হারিয়ে যাবা, তোমার ভিতর আমি, তারপরেই তো মজা, তাই না? তোমার প্রত্যেকটা কথায় অক্ষর অক্ষরে বুঝতেছি তুমি কি মাল। তুমি 3 ঘন্টালির মাল, তুমি পারবা আমার আজকা এমন আদর দাও, আর এমন লোট লো আমার, আর তোমার লোট দাও যাতে আমি শান্তি পাই। তোমার কাছে আসতে পারি ছোট। সুন্দর খুঁজবো, তাইলে কাজটা মানে সুন্দর হইব। হ্যাঁ, শুরু কর। তুমি যেরকম কইলা, হ্যাঁ আমি কিছু কই, খালি শুরু করলে হইব। হ্যাঁ আগে এখানে তুমি কিছু করতে হয় না, রেডিও করে না, তুমি ফোনে করে তারপর যাই, ভালো হবে না? কিরে, তুই দেখি গল্প করলি, তুই বলে 5 ঘন্টার আগে নামিসি না, এখন যদি 1 ঘন্টা হইল না আউট করে লাইছস। আসলে কি, ভালোবাসাটা হলো খুব কঠিন একটা জিনিস। আমি 3টা বউ যে রাখছি না, ওরা আমারে তুমি যেভাবে কথাবার্তা করে আদর যত্ন করে আমার করছো, অগ কাছ থেকে আমি পাইনি, তোমার কাছ থেকে পাইছি বইলা 1 ঘন্টা আমার হয়ে গেছে। শোন, আমরা হলো ওই মাগি পাড়ার মাগি, বুঝছস কি কইছি? আমাকে কাজ দিয়ে এগুলা করার, পুরুষরা যে কি চায় আমরা মেয়েরা ভালো পারি, বুঝছস কি কইছি? এর জন্যই তো এই লাইন বাইছে নিছি। আর তোরা ছেলেরা না, ওই যে বোর কাছে যাস কেমন জানোস, দানবের মতো। ইস, এটা পাইছি, এটা দইরা খামু শেষ। একটু ভালোবাসা দিয়ে যদি যাইতি, তার দেখতি তুইও মজা পাইতি, তোর বউ মজা পাইতি, দুইজনের ভিতরে টাকা শুনিত, টিপটি পাইতি। তা তো করস না, ওই সারাদিন কাজ কাম করস, আইসে ধুমধাম করে মারস, মায়েরা চিৎ ফাটান দিয়ে শুয়ে পড়স। ওই আমাকে মতো একটু আদর্শ করে যদি দিতি, আর ভাবতি যে না এইটা মানে নিত্য নতুন জিনিস, তাহলে দেখতে খুব সংসারে সুখ হইতো, শান্তিও পাইতি। এই পাড়ায় পাড়াটা কোম্পানির মতো ঘুরানো লাগতো না, বুঝিস নেই? ঘরের দেখাই মজা লাগতো। আর এই যে ঘুরে ঘুরে খাওয়ার অভ্যাস তো, এর লেগে ঘরের ডা মজা লাগে না। ওই আজকে আমার কাছে আইসোস, কালকে আরেকজনের কাছে যাবি, পরশু দিন আরেকজনের কাছে যাবি, এক সময় এক জিনিস খা,
কে এগুলা বাদ দে, ভালো হইতে পারিস না? ভালো হয়ে ঘরের ডাই সুন্দর করে যত্ন করে খা, দেখবি ভালো লাগবো, সংসারে সুখ শান্তি আসবো। ঠিক আছে, আমার বউরে আজকে তুমি যেভাবে ব্যবহারগুলি করছো আর কথা কও, এটি ওরা শিখাম আগে, শিখে তারপর কাজে নাও। এইটা শিখতে পারলে তাইলে আমার আর এত লোড আমার বউ নিতে পারবো না। তুমি যেরকম দিছো এরকম হইব। তাহলে চলো, তুমি আজকে আমার মন জয় করে ফেলাইছো, তোমার যা বলছে আমি তাই দেবো। তাহলে চলো, তোমার টাকাটা আমি বুঝা দিয়ে দিই বাইরে। হ্যাঁ, চল।